মানে কি ধরনের থিমগুলো আছে অথবা কিরকম কিরকম থিম আছে এইগুলোর ভিতরে যেগুলো আমাদের ভালো লাগতে পারে, অথবা আপনার যদি পোর্টফোলিও না হয় অন্য কোনো কিছু না, ব্লগ ইন্ডিয়া করতে চান, যে কোনো কিছু ই কমার্সের জন্য যদি করতে চান, প্রত্যেকের জন্য আলাদা আলাদা থিম আছে, প্রত্যেকটার জন্য বিভিন্ন রকমের কি, যে দেখেন এটা একটা ই কমার্স, এটা একটা ই কমার্সের থিম, এটার ভিতরে বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড ইয়েগুলো দেখছেন এরকম আর কি। আমরা একটু যদি আস্তে আস্তে করে দেখি এই জায়গার ভিতরে মনে করেন যে যেই থিমটা আমাদের ভালো লাগবে আমরা ওইটা ইনস্টল করব। কোনটা দেওয়া যায়, কোন থিমটা ভালো লাগে দেখেন তো। তার উপরে সার্চ বক্সে লিখে দিন গ্রাফিক ডিজাইনার। দেখি দেখে গ্রাফিক ডিজাইনার লিখলাম। এবার গ্রাফিক ডিজাইনার রিলেটেড যে থিমগুলো আছে আমাদের সামনে কি এগুলো আছে না, এটার থেকে মনে করেন যে যেই কোনো একটা আমি নিতে চাই, আমি এটা নিতে চাই, ঠিক আছে। ধরেন আমি প্রথমটাই নিলাম, এই যে প্রথমটা নিতে চাইলে আমি কি করতে হবে, ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পরে আমার এটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। আমি এটা অ্যাক্টিভ করে দিলাম, আমাদের এটা এখন কি হচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখেন অ্যাক্টিভ হওয়ার পরে একটা জিনিস দেখেন, এই জায়গায় এই থিমের নামে একটা অপশন চলে আসে, ঠিক আছে। আমরা এটার ভিতরে ক্লিক করে দিই, কাস্টমাইজ। কাস্টমাইজে আমরা যাইতেছি না, আগে আমরা এটা একটু দেখে আসি অবস্থাটা কি, তারপরে যে আমরা ইয়ে করব। এখন আমরা থিম কিন্তু ইনস্টল করছি, এই জায়গায় এসে যখন আপনি একটু এটা রিলোড দিবেন, রিলোড দিলে এটা দেখবেন পরিবর্তন হয়ে যাবে, একটু পরিবর্তন হয়েছে, একটু পরিবর্তন হয়েছে না। কিন্তু পরিবর্তন হলে কি লাভ, আমাদের এই জায়গার যেই যেরকম ইয়াটা দেখে আমরা আসছি ওইরকম কিন্তু আমরা পাইতেছি না এটার ভিতরে। কারণ এই জায়গায় আমাদের এই গ্রাফিক্সের ইউনিক গ্রাফিক্স ডিজাইন যেই নাম, এটা থিমের নাম, এই থিমের ভিতরে আমরা যখন আসছি এটা কি করছে, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট অপশন দিছে, এটা হলো কি, এটা হচ্ছে ডেমো, এটার ভিতরে ডেমো আছে। তো আমরা ডেমোগুলো ইয়া যখন করব, মানে যখন ডেমোগুলো ইম্পোর্ট করব এটার ভিতরে অথবা ইনস্টল করব, তখন এটা কি হবে, এটার ভিতরে ডিজাইনার যারা ছিল তারা যেভাবে সাজাইছে, যে যে তথ্যগুলো দিছে ওগুলি সব আমাদের সাইটে কি হইব, এগুলি সব আমাদের সাইটে ইম্পোর্ট হয়ে যাবে। এই যে আমাদের এটা ইয়া করতে গেলে আমাদের এই দুইটা প্লাগইন দরকার, এই দুইটা প্লাগইন আমাদের ইনস্টল করতে হইব। প্রত্যেকটা থিমের কিন্তু আলাদা আলাদা সিস্টেম থাকবে, ঠিক আছে। এবার এসে আমাদের কি ইম্পোর্ট ডেমো অপশনটা আছে, আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করি। তারপরে আমাদের কি এবার এটা ফিনিশ হয়ে গেছে না, ডান, সবকিছু কিন্তু ডান, অল ডান চলে আসে। এই জায়গা থেকে কাস্টমাইজে যাইতে পারি অথবা ভিজিট ইউর সাইট অপশন আছে, আমাদের কিছু দরকার নেই, আমরা ফিনিশ দিয়ে এই জায়গায় থাকি, ফিনিশ দিয়ে এই জায়গায় থাকি। আর এই জায়গা থেকে আমরা আবার একটা রিলোড মারি, রিলোড মারার সাথে সাথে এটা কি পরিবর্তন হয়ে গেছে দেখেন তো। এই জায়গায় তার যেভাবে সাজাইছিল তারা ওইভাবে চলে আসছে না আমাদের এটা, ঠিক আছে। এই ধরেন আমাদের থিমের কাজ। এখন এটার ভিতরে কি এতটুকুই কাজ, যদি এতটুকুই না, এটার ভিতরে আপনার এই জায়গায় ফটোটা চেঞ্জ করা লাগবে, তারপরে আপনি এই জায়গায় মনে করেন যে আপনার নাম চেঞ্জ করা দরকার হতে পারে, তারপরে যাই যে এই জায়গায় বাটনের ভিতরে আপনার অন্য প্রোফাইলের ইয়া দিতে পারেন, এগুলি সব কিছু প্রয়োজন হতে পারে। এই জায়গায় সোশ্যাল মিডিয়ার এই যে লিঙ্কগুলো দেওয়া আছে তার, এগুলো আপনার কি আপনার চেঞ্জ করতে হবে, যে মানে প্রজেক্টসের যে অপশনটা আছে পোর্টফোলিও তার,
এই জায়গায় আপনার পোর্টফোলিও গুলো অ্যাড করা লাগতে পারে, এগুলাই হলো। তারপরে আবার আমাদের এই জায়গায় একটা পেজ আছে এখন, আমরা যদি আরো পেজ ইয়া করি তখন এই পেজগুলো আমাদের এই জায়গায় দেখাইবো, এগুলো অ্যাড করা লাগতে পারে আমাদের। তারপর আরেকটা জিনিস হলো, আমাদের এটা যদি যারা পোর্টফোলিও সাইট না হয়, যদি এটা ব্লগ সাইট হইতো, ব্লগ সাইট কোনগুলো বলে, যেগুলোর ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে লেখালেখি করা হয়, ঠিক আছে। একটা হলো ব্লগিং, বি মানে বি যেভাবে বি দিয়া ব্লগিং, এটা হলো ভিডিওর বোঝায়। আর আরেকটা হলো বি দিয়া ব্লগিং, এটা হলো ব্লগিং, এটা মনে করেন লেখালেখি করা বোঝায়, ঠিক আছে। তো আমরা মনে করেন যে যদি ব্লগিং এর জন্য ওয়েবসাইট তৈরি করি, তাইলে আমাদের কি করতে হইব, তাইলে আমাদের ব্লগিং যে থিমগুলো আছে ওগুলো নিতে হইব। ওগুলোর সিস্টেম আবার একটু অন্যরকম থাকবে, ওগুলোর ভিতরে থাকবে আলাদা রকম ভাবে সাজানো। পোর্টফোলিও সাইট অথবা ই-কমার্স সাইট যেগুলি হোক, এগুলির জন্য প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা সিস্টেম, আলাদা আলাদা থিম। কিন্তু থিম কাস্টমাইজের জিনিসটা হলো কোন জায়গা থেকে, যখন আপনি এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে আসবেন, এই জায়গায় অ্যাপিয়ারেন্সের ভিতরে আসবেন, থিমের ভিতরে যাবেন, এই জায়গায় আপনি এই জায়গাতেও কাস্টমাইজ দিতে পারেন। আরেকটা হলো এই দিকেও দেখেন কাস্টমাইজের একটা অপশন আছে, ঠিক আছে। আমরা আমাদের এই থিমটা যেহেতু দিছি, এটার একটু কাস্টমাইজের ইয়া করি। এই জায়গায় আসলাম, কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে প্রথমে আমাদের আসে কি, যে সাইট আইডেন্টিটি আসে। সাইট আইডেন্টিটিতে যাই আমরা, প্রথমে এটা কি দিছে, লোগো। এখন এই জায়গায় দেখেন লোগোর জায়গায় আমাদের যে নামটা দেওয়া ছিল সাইটের, সাইট খোলার সময় একটা নাম দিছি না আমরা, ওই নামটা দেখাইছে সাইট টাইটেল এখানে, ঠিক আছে। আবার আরেকটা হলো ট্যাগলাইন, ট্যাগলাইন যদি আমরা অ্যাড করতাম, এই যে এই জায়গায় ট্যাগলাইনটা কি অ্যাড হইতো, আমাদের এটা আমরা দেইনি, যে কারণে দেখাইতেছে না, যাক সমস্যা নাই। কিন্তু লোগোটা প্রথমে একটা কোম্পানি অথবা যেটাই হোক লোগো ইয়া দেওয়া লাগে, তাদের লোগো দেয়। আর আপনারা নিজেরাই লোগো ডিজাইনার, নিজেদের ওয়েবসাইটের জন্য লোগো যা আছে নিজেরা বানাইবেন, বিভিন্ন রকমের বানায় বানায় এটা লাগাই নেবেন। আমি গরিব মানুষ, আমি যতটুকু আমার আছে আইডিয়া ততটুকু হিসাব করে একটা লোগো ধরেন আমি এনে দিয়ে দিলাম। ধরেন আমি আমার মতো করে আমি আমারটা মেরে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম লোগো। এই বসাই দিলাম কি আমার লোগো, এই জায়গায় আমি বসাই দিলাম। এখন আমার লোগোটা বসানোর পরে দিয়েও দেখেন আমার এই জায়গায় আমার এই যে এটা শো করতেছে। আমি এটার জন্য এটাতে হাইটটা দিতে পারি। আমার থিমে অনেক সময় দেখবেন একটা অপশন থাকে, যেটা হলো এটা হাইড করার একটা অপশন থাকে। টিক মার্ক দিলে এটা হাইড হয়ে দেবো, আবার টিক মার্ক উঠিয়ে দিলে কি এই জায়গায় দেখা দেবো। কিন্তু আমাদের এই থিমে কোনো অপশন নাই, যে কারণে আমরা কি করলাম, আমরা এটা মনে করেন যে জায়গা থেকে রিমুভ করে দিয়ে সরে ইয়া করলাম, ঠিক আছে, এই গেল। তারপর আরেকটা নিচে যখন আসবেন, এই জায়গায় দেখেন আমাদের সাইড আইকন নামে একটা অপশন আছে, সাইড আইকন, ঠিক আছে। এই সাইড আইকনটা কি জিনিস, দেখেন আপনি যখন ওয়ার্ডপ্রেসের যে ইয়াতে যাইতেছেন, দেখেন এই জায়গায় একটা ওয়ার্ডপ্রেসের ছোট্ট করে দেখেন দেখা যায়, ছোট্ট করে একটা ওয়ার্ডপ্রেসের ইয়া দেওয়া আছে। যখন আপনি ক্রোমের ইয়াতে যাবেন, ক্রোমের একটা আলাদা করে লোগো দেওয়া আছে এই জায়গায়। আপনি যখন ফেসবুকে যাবেন, ফেসবুকের লোগোটা দেখবেন এই কোণা দিয়ে যেখানে দেওয়া আছে, ঠিক আছে। এইটারে বলে কি, এটা বলে সাইড আইকন, ঠিক আছে। এখন আমি যদি চাই, আমি এই জায়গা থেকে ক্লিক করলাম, করার পর আমি একটা সাইড আইকন দিয়ে দিতে পারি। এখন ধরেন আমি একটা সাইড আইকন দিয়ে দিলাম। আমার প্রত্যেকটার একটা একটা সাইজ আছে, কিন্তু আপনি যখন আপলোডের জায়গায় যাইবেন, আপনার এই জায়গায় সাইজটা দেওয়া আছে, দেখেন 512 বাই কত, 512। আর ফাইলটা কত রুপের ভিতর হইতে হইব, 100 MB এর ভিতর হইতে হইব। আমরা এই জায়গা থেকে সিলেক্ট গেলাম, আমার সাইড আইকন হলো এইটা, আমি সাইড আইকনটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমার সাইড আইকনটা কি নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পরে আমি সিলেক্ট করে দিলাম, শেষ। এখন এটা যখন আমি পাবলিশে ক্লিক করব, ক্লিক করার পর আমি এটা একটা রিলোড দিলাম, আমার সাইড আইকনটা কি দেখা যায়, এইটা হলো আমাদের সাইড আইকন। এই গেল প্রথম আমাদের কি, এটা কি সেকশন গেছে, সাইট আইডেন্টিটি সেকশনটা শেষ আমাদের। তারপরে যদি আপনি কালারতে যান, আপনার এই থিমের ভিতরে, আমাদের এই থিমের ভিতরে অপশন বলতে একটা কালার অপশন দিয়েছে। অন্যান্য থিমের ভিতরে আরো অন্য বিভিন্ন রকমের ইয়া থাকতে পারে, তাদের থিমের সিস্টেম অনুযায়ী মনে করেন যে আপনার কালার ইয়া করতে পারবেন। এই জায়গায় যেহেতু আমাদের একটা দিয়েছে, আমরা একটা ইয়া দিকে দেখি যায় জায়গা আপনি যেই কালার করতে চান এটা আপনার মতো করে, ঠিক আছে। এটা হলো সবকিছু আপনার ভিতরে, আপনি কিরকম চাইতেছেন না চাইতেছেন।
ধরেন আমার যদি এটা ভালো লাগে আমি এটা দিলাম, এটা ভালো লাগে এটা দিলাম, যেটা ভালো লাগে last এ। বুঝতে পারছেন? তা আমাদের মনে করেন যে এইটাই ভালো ছিল, এইটাই থাকুক। অথবা যদি আমরা এতটুকু করে স্যার তারপর আপনাদের দেখলাম নাও দিয়ে দেন স্যার এতটুকু কমপ্লিট করে তারপর আপনারা শুরু করেন পরবর্তীতে এই অল্প একটু আর অল্প একটু পরে আবার কাজ দিন। এই হুজুর ওটা লাগাই দেন তো, ঠিক আছে? আমাদের এই জায়গায় আমরা একটা কালার মনে করে দিয়ে দিলাম। এটা হলো কি কালার দেওয়া যায়? স্যার কালো মতো তাহলে এই থাকবে আমাদের কালার। কালার দেওয়ার পর আমি দিলাম পাবলিশ এটা। ঠিক আছে? সবাই আলাদা আলাদা থিম নিয়ে ইনস্টল করবেন আপনাদের ইয়াতে, ঠিক আছে? ডেমো ওয়েবসাইটে ইনস্টল করে বিভিন্ন রকমের এগুলো প্র্যাকটিস করে কিন্তু দেখতে হবে আমাদের। এই থিমের ভিতরে এরকম আছে মানে যে সবগুলোর ভিতরে এই একই রকম জিনিস থাকবে, জিনিসটা কিন্তু এরকম না। আপনার অন্য থিমে যখন আপনি যাইবেন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, দেখবেন অন্যরকম সিস্টেমের হয়ে যাবে তখন। কিন্তু একই রকম টাইপের হইব, দেখবেন হালকা পাতলা কিছু এদিক ওদিক ইয়া হইব। ঠিক আছে? কালারের পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা অপশন আছে। আমাদের এই থিমের মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু ইমেজ ব্যবহার করতে চাই, এই জায়গায় অপশনটা দেওয়া আছে। আমি এই জায়গা থেকে যদি একটা ইমেজ দিতে চাই, দেখেন একটা ইমেজ দিয়ে দেখাই। ইমেজ তো ব্যবহার করা এগুলো জিনিসটা যদি খারাপ দেখা যায়, তারপরে দিয়ে মনে করেন যে আমি একটা এই ইমেজটা আমি ব্যবহার করলাম, আমরা আবার রিমুভ করে দিই প্রয়োজন। যখন আমি এই যে ইমেজটা দিয়ে দিছি, দেখছেন আমার ব্যাকগ্রাউন্ডের কালারের পরিবর্তে কি হইছে, আমার ইমেজটা চলে আসছে। আমার ইমেজটা দেখানোর জন্য এই জায়গায় আনছি, এটা কিন্তু আমি রাখছি না। আমি এটা কি করব, রিমুভ করে দিলাম। আমি পিছনে চলে গেলাম, দেখেন তারপরের অপশনে যাই, থিম অপশনে। এই জায়গায় দেখেন টাইপোগ্রাফি আছে, তারপরে যে থিম কালারতে আরেকটা অপশন দিছে এই জায়গায়, আরো কিছু মনে করেন যে কালার এরিয়া। এখন প্রথম কথা হলো আপনার আগে যেহেতু চাইছেন যে এই পর্যন্ত আইসা তারপরে আমরা অন্য কিছুতে যাই, তাইলে আগে পর্যন্ত আসেন সবাই। যে যেই থিম ভালো লাগে, যেই রকম থিম ভালো লাগে ওই ধরনের থিম কি করবেন, ইনস্টল করবেন নিজে। তারপরে যা ডেমো ইনস্টলের যদি অপশন থাকে, ডেমোটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এইভাবে ইনস্টল করে এই পর্যন্ত আসেন। স্যার কিন্তু স্যার শো করে না স্যার ইনস্টল করেন স্যার ইনস্টল দিয়ে শো করে না অপশন নেই আর বুঝুন না এই এটা কি বুঝছেন না? এটা আপনাদের মেগা গ্রাফিক্স কি বলে কি করতে এটা আসছে রিলোড মারা এই যে এগুলো ফাইট আছে, এগুলো বেশি থাকলে মনে করেন আপনি নিজে এগুলোর মধ্যে নামে একটা অপশন থাকবে, আপনি যখন এটা ভিতরে যাইবেন যাওয়ার এর ভিতরে প্রো আছে আমাদের এইটা আবার প্রো আছে, এইটা আপনার ভালো লাগে, এইটা এটা আমার ভালো লাগছে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা ইম্পোর্ট করবেন। স্যার এখানে স্যার সিরিয়ালে সিরিয়ালে সবাই দেখায় দেন, সবাই ক্লিয়ার করেই আবার সামনে যান। এর আগে গেছিলেন ওয়েবসাইটের নাম কি, ওই নামটা আচ্ছা এটা আমি একবার দেখে দিচ্ছি কিভাবে আপনি সবসময় ডেট করে চাইবেন। হ্যাঁ, এই যে আপনার ডেট করেন
আর এটা আসলে এর মুখ ফাঁকি করে রাখবেন এই স্টার চিহ্নটা দিয়ে রাখবেন আসার পরে এই জায়গায় যখন ঘটতেছে হ্যাঁ তখন কোনো কিছু করবেন না তখন মনে করেন যে সব কিছুই আপনার ইয়ার করে থাকবে এই